শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো দেখো, আজকে তো আকাশটা মেঘলা মেঘলা, যদি আজকে বেশ ওয়েদারটাও ভালো, নাই রোদ, বেশ আরাম লাগছে গায়ে। আর সবসময় ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তো সত্যি আজকে এরকম বৃষ্টি হবে মনে হয়। তো বৃষ্টি হলে সবাই স্বস্তির আশা। দেখো ঝড় হচ্ছে, কীরকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। যে তোমাদের পাশে কী হচ্ছে তো আমি জানি না, আমাদের পাশে এরকমই হচ্ছে। তো আর খুবই রোদ্র তো নেই, আর এরকমই আরাম লাগছে। পুরো ঝড়ের মতো আজকে একদম রোদ্র নেই। তো চলো রান্না করি, কী করা যায় আজকে না, আরামসে রান্না খাওয়া দাওয়া করি। কী রান্না করি দেখি চলো। তো দেখো, মেয়ের জন্য একটু আঙুরের জুস করে দিচ্ছি ওকে। আমি একটু আঙুর আর একটুখানি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। জুস করে দিই আঙুরের, ও খেয়ে নিই। দেখো গ্লাস নিয়ে নিয়েছি একটা। গ্লাসে জুসটা ছেঁকে দেবো। তো খুব তো মোটা হয়ে গিয়েছে, তো আমি একটু চামচ দিয়ে নেড়ে দিই। ওকে না, একটা দিলে ও খাবে না, ওই গ্লাসে করে একটু জুস করে দিলে ও একটু বগলে ঝুগলে খেয়ে নেবে। নয়তো এক করে দিলে না অনেক টাইম লাগবে, খাবে না, পুরো বাচ্চা ছেনার মতো ওর পিছনেই আমার সারাদিন টাইম চলে যাচ্ছে। দেখো আমি ছেঁকে নিয়েছি, এটা একটু আমি বিট নুন দিয়ে দেবো, তাহলে কি ভালো লাগবে। অল্প হালকা একটু বিট নুন দিয়ে দেবো। মুখে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। ওকে আমি দিয়েছি রান্না বান্না করবো। দেখো কিছু তেলাকুচি কেচে কুচি নিয়েছি, ছোট ছোট করে তেলাকুচির ডাঁটা। তো এইটাকে একটু মেয়েকে রান্না করে দেবো, মুখে যাতে রুচিটা ফিরে। তো এই ডাঁটা চিবালে না মুখে রুচিটা ফিরে আসে। তো এই জন্য এটা তুলে নিয়ে এসেছি, এনে এটাকে চচ্চড়ি করে দেবো। তো এটা যে ডাঁটাটা চিবোবে মুখে রুচিটা ফিরবে। তো এটা রান্না করব। আর এই দেখো ভেন্ডির তরকারিটা তো হয়েই গিয়েছে, প্রায় হয়েই গিয়েছে। তো এটা নামিয়ে নেব। আর এই যে দাদাভাই চিংড়ি মাছের মুরুলো মাছে কিনে নিয়ে এসেছে, আমি বেছে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছের আর মুরুলো মাছের ভাবছি মুরুলো মাছটাকে টক করব আর চিংড়ি মাছটাকে কালিয়া করব। তো এটা এই দুটো রান্না করে নেব। আর ভেন্ডিটা হয়ে গেছে, ডাঁটাটা চচ্চড়ি করবো। আর দেখি আর একটু আলু কেটেছি, একটু ভাজা একটু লাল লাল করে ভেজে দেবো, মেয়েটা খাবে। তো ভেন্ডিটা তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিই। তো চিংড়ি মাছের কালিয়াটা করার জন্য এখানে দেখো আমি রসুন, এই দেখো গোটা গোটা রসুন আমি 6-7 কোয়া নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর আধখানা টমেটো, এটা হালকা নেড়ে নিচ্ছি। তো কে কীভাবে করে, আমি এইভাবেই করি, আমাদের এইটা খেতে ভালো লাগে। আর এদিকে আমি টকটা বসে দিয়েছি, মুরুলো মাছের টকটা ওইদিকে হচ্ছে। তো এখানে কাঁচা গন্ধটা চলে যাবে। তো আমি এটা নেড়ে নিলাম হালকা করে। এটা আমি নেড়ে তুলে নিলাম।
ঠান্ডা হয়ে গেলে আমি শিলপাটা এটা বেটে নেব। তো দেখো আমি রসুন আর সেই টমেটো আর পেঁয়াজটাকে বেটে নেবো। আর এতে আমি 4টা লঙ্কা দিয়ে দিই। তো যে যেমন ঝাল খাবে সেই সেই অনুপাতে দেবে। আমি ঝালটা কম খাই তাই ঝাল কম দিয়েছি। এইভাবে আমি বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গিয়েছে। তো আমি এটাতে করব তাই আমি একবারে এটাতেই তুলে নেব, আর আমি দুসরা জায়গা করব না। তো ওর সঙ্গে লঙ্কাটা বাটা যাবে না বলে আমি বাটি না। এই 4টা লঙ্কা নিয়ে নিলাম, লঙ্কা 4টা বেটে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমি 2 করে দিয়েছি। আর এই যে মশলা, এতে কিন্তু আমি একটু জিরে বাটাও দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা, জিরে বাটা আর রসুন, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে দিয়েছি। তো এই চিংড়ি মাছগুলো আমি এতেই দিয়ে দিই। তো চিংড়ি মাছে নুন মাখানো ছিল, তো আমি একটু অল্প করে নুন দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দিয়ে দেবো। এতে সরষের তেলটা একটু বেশি লাগে, আমি দিয়ে দিলাম। তো আমি 2-4টা একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এটা যে যেমন ঝাল খাবে সে তেমন। এতে একটু গুঁড়া লঙ্কা দিলে হতো, কিন্তু আমি আমার মেয়ের জন্য আমি গুঁড়া লঙ্কাটা দেবো না, সব বাটাই করতেছি। এটাকে এইভাবে সুন্দর করে মাখিয়ে আমি তো এইভাবে কালিয়ে করি। তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা একটু মশলা জলটা দিয়ে দেবো। কড়াইটা নামিয়ে নিয়ে আমি এটা লো আঁচে দিয়ে দেবো। দেখো আমি বসিয়ে দিলাম, আঁচটা আমি লো করে দেবো। আর একটা আমি বাটি চাপা দিয়ে দিলাম। তো এটা লো আঁচে হতে থাক, আমি আবার ফিরে এসেছি। দেখো গন্ধটা কিন্তু ঢাকনার ভেতর থেকে সুন্দরই উঠেছে। তো আমি 5 মিনিট পরে দেখে নিচ্ছি কেমন কতটা কি হয়েছে। চামচটা করে দেখো মশলাগুলো এতে আরও গলে যাচ্ছে। তো আর একটু বাকি আছে, হোক, চেক করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর বেরিয়ে এসছে। আর 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব, তাহলে সুন্দর মশলাগুলো গলে যাবে।